শোনো না, বলছি আজকে অফিসে আমার একটা বন্ধু ছট পুজো হয়েছে, তো তো ওদের ও ঠেকুয়া নিয়ে এসেছিল। আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে একটু ঠেকুয়া করে দেবে? ঠিক আছে, বানিয়ে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে। যেমন বলা তেমন কাজ শুরু করে দিলাম ঠেকুয়া বানানোর জন্য। নিলাম 1.5 কাপ আটা, 1 কাপ ময়দা, একটু মৌরি দিয়ে দিয়েছি, মৌরিটা দিলে একটু ভালো টেস্ট আসে, আর কাজু আর আমন্ড গুঁড়ো করে নিয়েছি, আর ঘিকে একটু ভালো করে গরম করে মিশিয়ে নিলাম। এরপর ভালো করে মেখে নিচ্ছি, আর একটু হাত দিয়ে চেপে ধরে দেখব যে এটা আট ধরছে কিনা। এরপরে আমি একটু গুড়কে গরম করে নিয়ে দিয়ে দিলাম, আর চিনিকেও আমি একটু গরম করে দিলাম, কারণ এতে তো কোনো জল বা দুধ ব্যবহার করব না, তাই এটা দিয়েই যেন আমি ভালো করে এটা মেখে নিতে পারি। এর মধ্যে দিয়ে দিলাম একটু আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তারপর আবার হালকা হাতে ভালো করে মেখে নেব, বেশি নরম যেন না হয় ডোটা, একটু শক্ত করে মাখতে হবে। এবার হাতে একটু আমার ডোরে দিয়ে এটাকে একটু করে গোল করে শেপ দিয়ে, তারপর আমি একটু পাতার মতন করে শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে তো কোনো সাঁচ নেই, তাই আমি চাকু দিয়ে এর মধ্যে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি নিজের মতন করে। আপনারা যেরকমভাবে পারবেন সেরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন তো কেমন লাগছে, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এরকমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিলাম। এরপর কড়াই তেল দিয়ে, তেলটা গরম হলে একটা একটা করে ঠেকুয়া ছেড়ে দেবো এর মধ্যে। আর হ্যাঁ, দেখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর একদম ধিমে আছে আমি এগুলো ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও কিন্তু একটু যেন ভালো করে খাস্তা হয়। দেখুন কীরকম সুন্দর একটা রং এসেছে। এরপর বাকি ঠেকুয়াগুলোকে ঠিক সেমভাবে আমি ভেজে তুলে নেব। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।